লাফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এ গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভিতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে? কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকে ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে। পরে ফু দেন, সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন, ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে এই ফাতিহার 7 আয়াতের ভেতরে তা আছে। আবার এই 7 আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে 30 পারা কোরআন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটার নাম, বিশ্বনবী নাম দিলেন সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন। এক লোক অসুস্থ ছিল, কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না। সাহাবারা বলল, আমরা পারবো। সবাই বলল, তোমরা বেদুইন, পারবা কেমনে? যাও মিয়া। সাহাবারা বলল, আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে? সবাই বলে, তাইলে আসো, সুস্থ করো। সাহাবারা বলে, তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা। কতিফু গানাম। বিশ্বনবীর এক সাহাবী ও কথা বলেন। তো আমরা যে সূরাটা থেকে আজকে কথা শুনতে চাই, সূরাটার নাম হচ্ছে, সবাই বলেন, আল কারিয়া। আল কারিয়া মানে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন, ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে, আল কারিয়া, বিকট আওয়াজটা হবে। এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিংহার ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে 3টা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে 3টা হুইসেল দিবে, হর্ন বাজাবে 3টা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ড্রাম বিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন 3টা হুইসেল দেওয়ার জন্য। বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে 2 ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে? আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? 2 ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিয়া তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পিট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ, ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কিনা? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনীনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিয়া। আল কারিয়া, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়?
বিশ্বনবী কোনো কথায় যখন এমফেসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকরা যেন এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে, এজন্য আল্লাহ 3 বার বললেন আল কারিআ, তারপরে মাল কারিআ, তারপরে ওয়ামা আদরাকা মাল। সবাই বলেন, প্রথমে বললেন আল, তারপরে মাল, ওয়ামা আদরাকা মাল। 3 বার বললে মানুষ 3 বার তাকাবে না, আল কারিআ মাল কারিআ, আবার তাকাইছে ওয়ামা আদরাকা মাল কারিআ। 3 বার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে, কারণ সামনে আরো জরুরি কথা আছে। সুবহান আলাদা করে বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের হয়ে আসবে, গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে যেমনে ভেসে বেড়ায়, পৃথিবীর বড় বড় পাহাড়গুলো এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তুলা পিটায় না এমনি, পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে, তাহলে ফু দিলে আরো উড়ে, বাতাস পাইলে আরো উঠতে থাকে, কই যে যায় নিজেও জানে না। ছেড়ে নাই, পাহাড়গুলোকে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে? মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে? আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না। পৃথিবীর সবকিছু, পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে, ওটা টানে, কেন্দ্রের দিকে টানে। এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে এটা বসে আছে, টেবিল বসে আছে, আমরা বসে আছি, এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম, আমরা ছিটকে পড়তাম। সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে? মানুষগুলো নিক্ষিপ্ত হবে, একজন ওইদিকে, আরেকজন ওইদিকে, আরেকজন ডায়ানে, আরেকজন বাই, কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কাল ফারাশিল মাবথুস, পতঙ্গের মতো। আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে থাকবে। কথা বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ৮৮৫০ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন, আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা। থাকবে এগুলা? তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে। বাংলাদেশের গারো পাহাড়, কেউকারাডাং, তাজিংডং, বিজয়, চিম্বুক, নাম শুনছেন? গেছেন আপনারা? কি বিশাল বান্দরবানে পাহাড়। আল্লাহ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে একটা কাঁপুনি দিবে, টিকবে? কথা কন, কথা কন। আবার পৃথিবীর বড় বড় টাওয়ার, বুর্জ আল খলিফা, বিশাল লম্বা টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপেডাং 101, এই যে বিল্ডিং গুলো টিকবে? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে, তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিটকে পড়বে, আকাশ সংকুচিত হয়ে যাবে। কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাঁজ করি, কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ করে ফেলবে কে? কথা বলেন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কাগজ যেমনি সব অস্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ইসরাফিলকে 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি। প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে, তখন এই অবস্থা হয়ে যাবে। এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে। ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে নাফখাতুস সাঈক, সব মরে যাবে। সব কি হবে? মরবেন না আপনারা, আজীবন থাকবেন। একদিন মাটির ভেতরে
হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? থাকা যাবে? কবরে যাওয়া লাগবে না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এসেছি, থাকছি কিছুদিন, একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড, আবার চলে যাব। জন্মিলেই মরিতে হবে। চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বলবেন, ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি। চিৎকার করে বলেন, কয়টা? একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলে রে ইসরাফিল। এবার 2য় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংহার মাঝখানে ঠোঁট লাগিয়ে 2য় ফুৎকারটা দিবে। 2য় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ। মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে। সব শেষ, মানুষ নাই, জিন নাই, দানব নাই, কেউ থাকবে না। যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই। ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে? কথা কর, কেউ থাকবে না, থাকবে একজন। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে? 2য় ফুৎকারের পরে সব মানুষ শেষ, প্রাণী শেষ, কোনো প্রাণের অস্তিত্ব আর নাই। আল্লাহ বলবেন, জিন জাতীয় মেরে ফেল। মালাকুল মাউত জিন জাতির আত্মা নিয়ে যাবে। আমাদের যেমনি আল্লাহ রুহ কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহ কবজ করা হয়, জানেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই 2টা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই 2টা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। গায়রাস সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া। ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দো, ছাগল দেয় দো, তাই না? কারণ সে সব দেখে। জিনদেরও রূহ কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি, এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। যেটার কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আমাদের সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন, শোনা যায়, শোনা যায়। অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মানুষ শেষ, এবার জিনদের রূহ কবজ কর। সব জিনদের রূহ কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইল রেও নাও। মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো, তারও রূহ কবজ হয়ে যাবে।
এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়া বাকা, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে এই মহাবিশ্বে বল, কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই, একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ বলেন। কি একটা সময় কাটবে, আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে